আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হেকিম কাজী মিজবাল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামি করার জন্য সৃষ্টি হয়েছি। তার ভিতরে জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা কিছু ন্যাচারাল পাওয়ার দিয়েছে। সে চাইলে সেকেন্ডের ভিতরে শত শত কিলোমিটার পাড়ি দিতে পারে। সে চাইলে অদৃশ্য হয়ে যেতে পারে। সে চাইলে মানুষের শিরা উপশিরা রক্তে প্রবেশ করতে পারে। সে চাইলে তার এমন কিছু ন্যাচারাল পাওয়ার দেওয়া হয়েছে যে সে বাতাসের সাথে মিশে যেতে পারে, মেঘের সাথে মিশে যেতে পারে, আলোর সাথে মিশে যেতে পারে, কালোর সাথে মিশে যেতে পারে। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে আলাদা কিছু ন্যাচারাল পাওয়ার দিয়েছে। জিন কিন্তু সর্বদাই অদৃশ্য। কিছু লোক জিনকে দেখতে পায়, তারা যখন শেপ নেয়, নিজের রূপে না অন্য কোনো শেপ নেয়, মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য সামনে আসে। আল্লাহর কিছু নিয়ামত প্রাপ্ত ব্যক্তি অথবা যাকে আসর করা হয়, এরকম কিছু লোক সে কিন্তু জিনকে দেখতে পায়। তার আসল রূপে দেখুক না দেখুক, কিন্তু সে শেপ নিতে পারে, যে কোনো শেপ। কুকুর, বিড়াল, বিভিন্ন মানুষের রূপ, বিভিন্ন বুড়ির রূপ, বিভিন্ন যে কোনো রূপ চাইলে সে নিতে পারে, সাপের রূপ, এভাবে সে নিতে পারে। তা ওরা সর্বদা মানুষকে যে কোনো ভয় দেখাইতে পারে। আর জিনের একটা ভয় মানুষের অন্তরের ভিতরে ভীতি কাজ করে। যেমন জিন আছে, আমার পিছনে হয়তো বা কেউ হাঁটতেছে, আমাকে কেউ আসলে ধরবে। অন্ধকারের ভিতরে পড়লে মানুষের ভিতরে একটা ভয় ভীতি কাজ করে, যেটা কিন্তু জিনের উপদ্রুত মনে হয়। যেমন আপনার জিন আছে এরকম আপনার মনে হতে পারে। তা জিনের যে একটা ভয় মানুষের অন্তরে থাকে, এই ভয়টা মানুষের অন্তরে থাকবে না, বরঞ্চ মানুষকে দেখে জিন ভয় পেয়ে যাবে। জিন মানুষকে দেখে কিভাবে ভয় পাবে? জিন মানুষকে ভয় পাবে সেই জন্য, আপনি যদি কখনো ঘর থেকে বের হন, সর্বপ্রথম আপনি ঘর থেকে যখন বের হবেন, আপনি যদি বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি এই বলে যদি ঘর থেকে বের হয়ে যান, ওই দিনকের জন্য কোনো দুষ্ট জিন, কোনো আপনার সাথে যে কারেন্ট জিন নিয়োজিত, আপনার কোনো ক্ষতি এবং খারাপ কিছু করতে পারবে না, বরঞ্চ ওই দিনকে আপনাকে দেখেই সে ভয় পাবে। কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা রহমতের জালের ভিতরে, আপনি রহমতের চাদরের ভিতরে আপনি বন্দী হয়ে যাবেন। ওই দিনকে জিন আপনার কিছুই করতে পারবে না। এবং আপনি যদি সর্বদা পবিত্র থাকেন এবং আপনি যদি জিকিরে থাকেন, সর্বপ্রথম আপনি যেটা, আপনার কিন্তু নামাজ যদি ঠিক থাকে, আপনি যদি ৫ ওয়াক্ত নামাজওয়ালা হন, আপনি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বারা সম্ভব। তাছাড়া আপনি যদি নিজেই শয়তান হয়ে আছেন, নামাজ পড়েন না, নিজেই কোনো আমল করেন না, তাহলে জিন শয়তান আপনাকে দেখে কি ভয় পাবে? আপনি তো তার মতোই, বরঞ্চ আপনি সারা জীবন তার কবলে পড়ে থাকবেন, আপনি বিপদে পড়ে যাবেন। সেজন্য আপনাকে নামাজি হতে হবে, সলাতওয়ালা হতে হবে, গুনাহ মুক্ত হতে হবে। তাহলে কি করবেন? আপনি পবিত্র থাকবেন এবং সবসময় আপনি জিকিরে থাকতে পারেন। যে কোনো জিকির। জিকির কাকে বলে? আল্লাহ, আল্লাহ, এগুলো কিন্তু জিকির। শুধু এগুলোই জিকির না। আপনি যদি সারাক্ষণ সূরা ইখলাস পড়েন, এটাও জিকির। যদি সারাক্ষণ আয়াতুল কুরসি পড়েন, এটাও কিন্তু জিকির। আপনি যদি সারাক্ষণ যে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে জপ করেন, তাকে স্মরণ করেন, এটাও কিন্তু আপনার জিকির হবে। যদি আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন, সেই কাজটাও আপনার জিকিরে শামিল হবে। তার যদি আপনি সর্বদা এগুলো করতে থাকেন, তাহলে কিন্তু জিন আপনাকে সর্বদাই পবিত্র এবং আপনার জিকিরের কারণে, আমলের কারণে আপনার থেকে দূরে থাকবে এবং আপনার কাছে আসতে এবং ভয় পাবে। সে আপনাকে দেখে এমন ভয় পাবে যে সে মনে করবে যে না, এর কাছে গেলে আমার ক্ষতি হয়ে যাবে, একে আমি কিছু করতেই পারবো না, বরঞ্চ আমারই নিজেরই ক্ষতি হয়ে যাবে। তাহলে আপনি যেটা করবেন, আমল থাকবেন, আমলে। আর বিশেষ করে যে আমলটা করবেন, আপনি জিন আপনাকে দেখে ভয় পাবে, আপনি সর্বদা আয়াতুল কুরসি তিলাওয়াত করতে হবে। আপনি যদি সর্বদা সব সময় আয়াতুল কুরসি পড়তে পারেন, জিন আপনাকে সর্বদাই ভয় পাবে। জিনকে থেকে আপনি সর্বদাই আয়াতুল কুরসি পাঠ করবেন। জিনেরা সবচেয়ে আয়াতুল কুরসিকে ভয় পায় বেশি। আপনি যখন রাত্রে শুবেন, শোয়ার সময় আপনি কি করবেন?
আপনি আয়তাল কুরসি পাঠ করবেন। শুধুমাত্র ঘুমানোর দোয়া পাঠ করার পরে আপনি ডাইন কাতে অজু করে ডাইন কাত হয়ে শুবেন। অজু করে ডাইন কাত হয়ে শুবেন, আয়তাল কুরসি পাঠ করবেন, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, সূরা বাকারার লাস্টের 2 আয়াত পাঠ করবেন। পাঠ করে আপনার ডানে বামে সামনে পায়ের দিকে মানে মাথার দিকে পায়ের দিকে উপরে নিচে ফু দিয়ে আপনি ঘরের চতুর্দিকটা ইশারার মাধ্যমে বন্ধ করে শুবেন। আপনাকে জিনে ওই দিনকে কিন্তু আপনাকে দুইটা আল্লাহর রহমতের ফেরেশতা সন্ধ্যা থেকে রাত থেকে সকাল পর্যন্ত পাহারা দিবে। অথবা অথচ আপনাকে যে দুষ্ট জিনেরা আপনার কাছে আসতে এবং আপনার কাছে শুইতে আপনাকে যে কোনো স্বপ্ন যদি আসে সে কিন্তু ভয় পাবে। স্বপ্ন কিন্তু সে আসতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বরঞ্চ সে নিজেই ভয় থাকবে। মানে আপনার কাছে আসা থেকে সে নিজেই ভয় থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কোন রকমের ভিডিও চান, ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক অবশ্যই করবেন। আপনার একটা লাইকের মাধ্যমে, একটা শেয়ারের মাধ্যমে, একটা কমেন্ট করার মাধ্যমে কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাই। আপনারা অবশ্যই আপনি কি সমস্যায় ভুগছেন, কী ধরনের ভিডিও চান অবশ্যই বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তিতে কাজ করবেন, অবশ্যই কাজ হবে। আর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের উপরে তাওয়াক্কুল রেখে বিশ্বাস রেখে তারপরে আমলগুলো করবেন, অবশ্যই কাজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআনকে শিফা, সমস্ত কিছুর সমাধান। ইনশাল্লাহ তাবিজ মুক্ত চিকিৎসা নেবেন। তাবিজ দিয়ে কোনো রোগী সুস্থ হয়েছে হয় সেটা ভুল কথা। যে রোগী সুস্থ তার তাবিজ কেন, সে তো তাবিজ ছাড়া সুস্থ হবে। যাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।